হ্যাপি 6 months বার্থডে অংশনা। তোমার আজকে 180 দিন পূর্ণ হলো। আজকে অ্যাপেল পিউরি খাবে তো তুমি অংশনা? অ্যাপেল পিউরি খাবে তো? দাদা ভাইয়ের কোলে বসে খাবে? ওরে ধরেই রাখতে পারছে না। অ্যাপেল পিউরি খাবে তো তুমি? তাই চলো তোমার জন্য অ্যাপেল পিউরি তৈরি করি, চলো। সোনার 180 দিন পূর্ণ হয়ে 181 দিন হয়েছে, আর আজকে সোনাকে দেবো প্রথম অ্যাপেল পিউরি। তো কালকে অ্যাপেলটা আর কি আনিয়ে রেখেছি, যে মানে রাত্রেই, এখন সকাল, এখন দেবো। তো চলো আর সবাইকে দেখাই আর কি অ্যাপেল পিউরিটা আমি কিভাবে বানাচ্ছি। এই যে কে খাবে? এরকম কাঁচা খাবে না, কাঁচা না, কাঁচা না, দাঁড়াও তোমাকে পিউরি বানিয়ে দিচ্ছি, দাঁড়াও 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 অ্যাপেলটা পিউরি করে আনি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। নমস্কার বন্ধুরা, স্টে উইথ মন্দির আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে অংশনা প্রথম সলিড ফুড খাবে, তোমরা সবাই বুঝতেই পেরে গেছো। তো আমার যেহেতু দুটো বাচ্চা আছে, মানে আগেও একটা বাচ্চা বড় করেছি, সেহেতু নিজের এক্সপিরিয়েন্স থেকে কিছু অভিজ্ঞতা মানে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি প্রথমবারে আর কি আমার বড় ছেলেকে যেইভাবে আমি অ্যাপেল পিউরিটা দিতাম, সেটা হচ্ছে ঠিক এখনকার পদ্ধতিতে না। এখন বিভিন্নভাবে অনেক কিছু ভিডিওস দেখে, গুগল থেকে স্টাডি করে অনেক কিছু জানার পরে আমি যেভাবে আর কি অ্যাপেল পিউরিটা এখন সোনাকে দিচ্ছি। কিন্তু বড়টার বেলায় দিতাম কি, ভাতের মধ্যে অ্যাপেলটা দিয়ে দিতাম, আর সেটা অর্ধেক করে আর কি দিয়ে দিতাম। তারপর সেখান থেকে পুরো ভাতটা হওয়ার পরে যেরকম অন্য কিছু সিদ্ধ হয়, ঠিক সেইভাবে সিদ্ধ হয়ে যেত। আর তখন সেটাকে বের করে নিয়ে সেখান থেকে চামচ দিয়ে আর কি পিউরিটা তুলে নিয়ে কোনো দিন হাতেই খাইয়ে দিতাম, কোনো দিন আমি, ও যদি ওটা খেতে না চাইতো তাহলে সেরেলেকের সঙ্গে আর কি মিশিয়ে সেটাকে খাওয়াতাম। কিন্তু সোনার বেলাতে যেভাবে আমি পিউরিটা খাওয়াচ্ছি, সেটা হচ্ছে মানে খাওয়াচ্ছি বলতে চেষ্টা করেছি প্রথম দিন, সেটা হচ্ছে বাটির মধ্যে নিয়েছি, এতে কিন্তু এক ফোঁটাও জল দিইনি আমি। দেখো এইখানে একটু মানে প্রেশার কুকারের মধ্যে অল্প একটু জল দিয়ে দিয়েছি, আর এটাই স্টিম করে নেব। এখানে আমি 6 থেকে 7টা মতো সিটি দিয়েছিলাম, তাতে একদম সুন্দরভাবে আর কি ওটা অ্যাপেলটা গলে গেছিলো। আর এই যে এই চামচগুলো অর্ডার করেছি। আর হ্যাঁ, পরের ভিডিওতে সলিড শুরু করার জন্য বাচ্চাদের প্রথমে, তোমরা যারা একদম প্রথম সলিড শুরু করতে চাইছো, তাদের টোটালে কি কি জিনিস লাগবে সেগুলো আমি সব কিছু তোমাদেরকে একটা ভিডিও নিয়ে আসব। আর তোমরা যদি সেই ভিডিওটা দেখতে চাও তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে একটা কমেন্ট করে জানিও। অবশ্যই তোমরা এখন অনলাইনে হয়তো অনেক রকম ভিডিও দেখবে, কিন্তু জানো তো একটা কথা সত্যি, যে অনলাইনে যে সমস্ত, অনলাইনে বলতে কি মানে ইউটিউব বা হচ্ছে তোমার বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়াতে যে ভিডিওগুলো দেখা যায়, বাচ্চারা হয়তো সব সময় ওইভাবে দেখানো হয় যে ওরা খুব তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে, কিন্তু সবার বাচ্চা তো সমান নয়। সব বিভিন্ন রকম খাবার যখনই বাচ্চাদেরকে ইন্ট্রোডিউস করানো হবে, তখন তারা কিন্তু ভিন্ন ভিন্নভাবে গ্রহণ করতে পারে। আর সোনার খাবারের জন্য আমি একটা 1 মাসের একটা ডায়েট চার্ট তৈরি করেছি, সেটা আমি পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আর কি শেয়ার করব। ডায়েট চার্ট বলতে ও প্রথম মাসে ওকে কীভাবে আমি এইগুলো আর কি প্রথম পরিচয় করাবো। তো আমি প্রথমবারই ওকে দেখো অ্যাপেল পিউরিটা দিয়েছিলাম। ও প্রথমে ভীষণ আগ্রহ দেখাচ্ছিল খাওয়ার জন্য, কিন্তু প্রথম দিন 2-1 চামচ খাওয়ার পরে আর খাইনি। পরের দিন আমি ভাবলাম যে তাহলে ওর হয়তো এটা ভালো লাগছে না, তাহলে আমি এর সঙ্গে একটুখানি ফর্মুলা মিল্ক অ্যাড করি। ফর্মুলা মিল্ক অ্যাড করার পরে সোনা তো ওটা মুখেই নেয়নি। 2 দিনের ভিডিও আমি ক্যাপচার করেছি, 3 দিনেরটা করা হয়নি, মানে আজকের ভিডিওটা ক্যাপচার করা হয়নি। তো যাই হোক, ও প্রথম 3 দিনের চেষ্টা তো প্রায় আর কি ব্যর্থই হলো। সোনা কিন্তু একটুও খায়নি, অনেকটা করে অ্যাপেল পিউরি তৈরি করেছি। আর আমার হয়তো একটা ভুল হচ্ছে, সেটা হচ্ছে আমি মিক্সিতে দিইনি। এর পরদিন আমি মিক্সিতে অ্যাপেল পিউরিটা দিয়ে দেখব যে এরপরে আরও যখন ফাইন পেস্ট হয়ে যাবে তখন ওটা খায় নাকি। তারপরের দিন থেকে ওকে আবার অন্য একটা জিনিস ট্রাই করব। যে কোনো আর কি সলিড ফুড শুরু করার আগে সেমি সলিড ওদেরকে প্রথম 3 দিন পর করে খাওয়াতে হবে, এবং তার মাঝখানে অন্য কিছু খাওয়াতে হবে না, যেটা আমি প্রথমবার ভুল করেছিলাম। সবাই 6 মাস পূর্ণ হওয়ার সঙ্গেই ভাবেন যে বাচ্চাকে এবার সলিড ফুড খাওয়ানো শুরু করব। তো সলিড ফুড খাওয়ানো শুরু করা মানে কিন্তু চাল ডাল খিচুড়ি বা চালের পেস্ট এই সমস্ত কিছুই না। ওকে প্রথমে যে কোনো জিনিস, ও যেহেতু প্রথম সলিড
সলিড স্টার্ট করতে শুরু করেছে, সেই জন্য ওকে সেমি সলিড দিয়ে শুরু করতে হবে। আর সেটা যে কোনো ধরনের পিউরি বা ফলের রস হলেই বেশি ভালো হয়। এর পরের দিন আমি বেদানার রস অথবা মৌসম্বি লেবুর রস সোনাকে ইন্ট্রোডিউস করাতে চলেছি। তো সেই হিসাবে কিন্তু আমার মনে হয় যে সেটাই বেস্ট হবে, যেটা আমি বড়টার বেলায় হয়তো ভুলভাল ওকে খাইয়ে ফেলেছিলাম, হয়তো একই দিনে 2-3 রকম নতুন কোনো ফুড স্টার্ট করেছিলাম। এটা একদমই উচিত নয়, তোমরা এরকম কখনোই করো না যারা নতুন সলিড শুরু করছো। আর খুব ধৈর্য রাখতে হবে। আমি তো মানে অনেকক্ষণ ধরে আজকে বসেছিলাম, কিন্তু সোনা গালের মধ্যে নিচ্ছে আর করে গান করছে, অথচ সেই অ্যাপেলটা সেটা দেখছি যে মুখের মধ্যেই রয়ে গেছে, খাচ্ছে না। তো যাই হোক, এরকম অনেকবার চেষ্টা করা হলো। যাই হোক, আমাদের মাদের তো অনেক ধৈর্য রাখতে হয়। দেখো এখন কত রাত হয়ে গেছে আর সোনা একদম ফুলটুস মস্তিতে বিছানায় গড়াগড়ি দিচ্ছে, এখনও ঘুমায়নি। তো ও যতক্ষণ না ঘুমাবে আমরাও তো ততক্ষণ ঘুমাতে পারি না। আর সোনার জন্য ফর্মুলা মিল্ক চেঞ্জ করেছি, যেহেতু 6 মাসের মধ্যে চেঞ্জ করতে হয়। আর ওর জন্য একটা রাইস সেরেলাক কিনে নিয়ে এসেছি, যেহেতু আমি স্কুলে যাই সেই সময়টা ওকে যদি খাওয়ানো যায়। তবে এখনও দিইনি, কারণ প্রথম কিছুদিন ওকে একটু লাইট খাবার দিয়ে তারপরে সেমি সলিড দিয়ে তারপরে সলিডের দিকে এগোবো। আর এরপরে ওকে যে জিনিসগুলো দেবো বা যেভাবে ওকে খাওয়াবো সমস্ত এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করব। তো চলো দেখো দ্বিতীয় দিনের ভিডিও ক্লিপটা তোমাদের সঙ্গে দেখাই। প্রথম দিন তো ওরকম ছিল না, পরদিন আমি ভাবলাম যে তাহলে আজকে দেখি খাই কি, ফর্মুলা মিল্ক অ্যাড করেছিলাম, কিন্তু সেদিনও কিন্তু সোনা ওই 1-2 চামচই নিয়েছে, তার বেশি আর নেয়নি। আর হচ্ছে বেশি কিন্তু বাচ্চাকে জোরাজোরি করাটাও একদম ঠিক না। তোমাদের কার কার বাচ্চাদের সলিড শুরু হয়েছে বা 6 মাস পূর্ণ হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর অনেকেই ভাবো যে 6 মাস পূর্ণ হলে বা না 7 মাসে পড়লে কখন থেকে সলিডটা খাওয়াবো। সেটা হচ্ছে 180 দিন পূর্ণ হওয়ার পরে 181তম দিন থেকেই কিন্তু বাচ্চাকে সলিড দিতে হবে, তার আগে কিন্তু দেওয়া যাবে না। আমিও অনেক আগে ভেবেছিলাম যে আমি স্কুলে যাই, সোনা তো শুধু ফর্মুলা খেয়ে থাকে, একটু সলিড শুরু করে দেবো কি না, কিন্তু এই ভুলটা কিন্তু কখনোই করিনি। তো যাই হোক, আগে বড় ছেলের বেলায় যেভাবে বাচ্চাকে মানুষ করেছি এইভাবে এবারে তো আর একটুখানি পরিবর্তন অবশ্যই আনবো। সোনার খাদ্য খাবারে সলিডের যে মাত্রাগুলো থাকবে তোমাদের সঙ্গে অতি অবশ্যই শেয়ার করব। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো।